আজকে নিয়ে এসেছি একটি বিলুপ্তপ্রায় রেসিপি। এই রেসিপিটি আগেকার দিনে ঠাকুমা দিদিমারা প্রায় বানাতেন। এই রেসিপি বা খাবারটি যারা খেয়েছেন তারা তো জানেনই যে এটি কত সুস্বাদু, সিম্পল আর পুষ্টিকর। আর যারা খাননি, আজকের রেসিপিটি তাদেরই জন্য। এবং আপনাদের হাতে যদি 10 মিনিট সময় থাকে তাহলে এটা আপনি বানিয়ে ফেলতে পারবেন ঝটপট। আজকের রেসিপি হচ্ছে ডিমের হালুয়া। এই ডিমের হালুয়া বানানোর জন্য আমি এখানে 4টে ডিম নিয়েছি। প্রথমে এই 4টে ডিম আমরা একটি পাত্রে ফাটিয়ে নেব। চেষ্টা করবেন পাত্রটা একটু বড় নেওয়ার, কারণ আমরা যে পরিমাণ জিনিস বানাবো এখানে সেটি সবই এই পাত্রের মধ্যে মিক্স করব। এই 4টে ডিমের হালুয়া বানানোর জন্য আমি এখানে 1/3 কাপ চিনি আর 1 কাপ দুধ দিয়ে দিয়েছি। এবার এটাকে আমরা ভালো করে মিক্স করে নেব। এখন যেহেতু চিনিটা সবাই অ্যাভয়েড করে, তাই এর পরিবর্তে আপনারা গুড় বা মধু দিয়েও বানাতে পারেন। তবে গুড় দিলে ঝোলা গুড় দেবেন না, পাটালি গুড় দেবেন, তাও গ্রেট করে দেবেন। তবে গুড় দিলে কালারটা একটু চেঞ্জ হবে। ডিম এবং দুধ খুব ভালোভাবে মিক্স করা হয়ে গিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেবো গ্রেটেড খোয়া 1/2 কাপ, 1 চুটকি এলাচ গুঁড়ো, 1 চুটকি লবণ, এবং এটি আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার গ্যাসেতে একটি কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দেবো 1/3 কাপ ঘি। এখানে হালুয়াটা ঘিতেই বানাবেন, কোনো রকম তেল, মাখন বা ডালডার ব্যবহার করবেন না। ঘিটা গরম হলে হালকা হালকা এর মধ্যে দিয়ে দেবো কিছু ড্রাই ফ্রুট। ড্রাই ফ্রুটটা আপনি আপনাদের পছন্দ মতোই দিতে পারেন। এই ড্রাই ফ্রুটগুলো আমরা ভেজে নেব। খুব বেশি লাল লাল করে ভাজার দরকার নেই। 5 থেকে 6 সেকেন্ড নাড়াচাড়া করে এর মধ্যে যে ডিম এবং দুধের মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। এই মিশ্রণটি দেওয়ার পরে আমরা অনবরত নাড়তে থাকবো কোনো হুইস্কারের সাহায্যে, যতক্ষণ না ব্যাটারটা জমতে শুরু হচ্ছে এবং ঝুড়ো ঝুড়ো হয়ে যায়। এই পর্যায়ে কোনো রকম ভাবে হাত থামানো যাবে না, অনবরত নেড়ে যেতে হবে যতক্ষণ না ব্যাটারটি ঝরঝরে হয়ে যায়। যদি আপনি হাত বন্ধ দেন তাহলে ব্যাটারটি বড় বড় ঢালার আকারে পরিণত হবে, ঝরঝরে হবে না, ছোট দানার মতো হবে না। এখানে আপনারা নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন আমি কিভাবে অনবরত নেড়ে চলেছি এবং আস্তে আস্তে ব্যাটারটা ঘন হতে শুরু হয়েছে। দেখতে পাচ্ছেন অনবরত নাড়ার ফলে কোনো বড় বড় ঢেলা নেই, ছোট ছোট দানার আকারে তৈরি হয়ে গিয়েছে। এবার আর আমাদের বেশি কিছু করতে লাগবে না। এই যে জলটুকু আছে এই জলটুকু আমাদের নাড়াচাড়া করে শুকিয়ে নিতে হবে। আর হ্যাঁ, এই পুরো রেসিপিটাতে গ্যাসের ফ্লেম আমাদের হাইতে থাকবে। এইভাবে ততক্ষণ নাড়তে থাকবো যতক্ষণ এই পুরো জলটা না শুকনো হয়ে গিয়ে ঘি রিলিজ হতে থাকে। রেসিপিটা আমার এখানে তৈরি হয়ে গিয়েছে। সমস্ত জল শুকিয়ে ঘি রিলিজ হতে শুরু হয়ে গিয়েছে। দেখুন কত সুন্দর ঝরঝরে তৈরি হয়েছে। ঘি রিলিজ হতে শুরু হলেই আমরা এটাকে নামিয়ে নেবো। বেশি ভাজবো না, তাহলে এটা শক্ত শক্ত হয়ে যাবে। এবার গরম গরম এটাকে আমরা সার্ভ করে নেবো। এবং ওপর থেকে গার্নিশিং এর জন্য আমি এক্সট্রা করে আরো কিছু পেস্তা বাদাম কুচানো দিয়ে দিলাম।